হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছে। তো দেখতে পাচ্ছ আমি আজকে তোমাদের সাথে এঁচোড়ের বিরিয়ানি নিয়ে এসেছি। তো কেমন লাগলো জানিও, আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে কি করে প্রসেস করেছি মানে এক এক করে। তো তার জন্য ফার্স্টে আমি গরম জলের মধ্যে গোটা যত গরম মশলা আছে দিয়ে একটি গোটা লঙ্কা আর তোমার এলাচ, তেজপাতা, সব বিরিয়ানি যা যা মশলা লাগে সব দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর সবজিগুলোকে ভেজে নিয়েছি, তার সাথে এঁচোড়টিকেও আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি। তার সাথে আমি আলুকে ভালো করে বয়েল করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি লেয়ারিংটাই আজকে তোমাদেরকে ভালো করে দেখাবো। তো সেই জন্য আমি যা করেছি, ফার্স্টে দেখতে পাচ্ছ কাঁঠাল একটু বড় বড় ডুমো ডুমো করে নিয়েছি, আর তার সাথে গোটা আলু প্রথমে লেয়ারিংয়ের জন্য ফার্স্টে দিয়ে দিচ্ছিলাম। তারপরে যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, কারণ ফার্স্টে গ্রেভিটা দিতে হয়। এটার আমি আজকে 3টি লেয়ারে কমপ্লিট করব বিরিয়ানি, মানে বিরিয়ানির যে লেয়ারিংগুলো আছে। তো তোমরা যেরকম যেরকম পারো 2টো লেয়ারেও করতে পারো, আবার কেউ কেউ 3টি 4টি লেয়ারেও করে। তো আমার পাতিলটি ছোটোই ছিল, তো আমি 3টি লেয়ারে কমপ্লিট করেছি দেখতে পাচ্ছ। তারপর আমি শুকনো যে ভাত করেছিলাম সেই ভাতগুলি দিয়ে দিচ্ছি এক এক করে, আর প্রত্যেকটি লেয়ারে বিরিয়ানি মশলা অ্যাড করতে হবে। তো তারপরে আবার আলু রেখেছিলাম আমি, ওই আলু আর কাঁঠাল দিয়ে দিচ্ছি। তার সাথে পনিরগুলি ভেজে রেখেছিলাম, যেহেতু পিওর ভেজ এটা। তারপরে কিছু মশলার ঝোল এখনও আছে, সেটি আবার দিয়ে দিব। তার সাথে এখন আমাকে দিতে হবে হচ্ছে বিরিয়ানি মশলা, আর এখনই আমি দিয়ে দিব হচ্ছে গ্রেভিটি। তারপরে গ্রেভি দেওয়ার পর আবার তৃতীয় লেয়ারের জন্য আবার চাল, মানে আমাদের যে ভাতগুলি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে 2 চামচের মতো কেওড়ার জল, তারপরে 3 থেকে 4 চামচের মতো গোলাপ জল দিয়ে দিতে হবে। আর লাস্টে যেটা মিঠা হতো সেটা লাস্টে দেবে। আর তার সাথে আমি ফুড কালারটি অ্যাড করেছি, দেখতে পাচ্ছ। ফুড কালার মানে দুধের মধ্যে একটু ফুড কালার দিয়ে, তারপরে দিয়েছি ঘি। আমার বাড়ির বানানো ঘি থাকে, তো এখন ছিল না, তো কেনা ঘি ইউজ করেছি আমুলের। তো তার সঙ্গে মিঠা আতর দিয়ে এবার আমি তাওয়াটি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তাড়াতাড়ি এরপরে দম দিতে প্রায় তোমাদের আধা ঘন্টার মতো টাইম লাগবে মিনিমাম, মানে 20 থেকে 25 মিনিট তো লাগেই। তো এরপরে আমার বিরিয়ানি একদম রেডি, দেখতে পাচ্ছ। তো তোমরা যদি একদম প্রথম থেকে শেষ অবধি আরও নিখুঁতভাবে জানতে চাও তো আমাকে কমেন্টে জানাতে পারো, তো আমি একদম ভালো করে জানাবো। তো আজকে ভিডিওটি এখানেই ছিল, কেমন লাগলো জানিও। দেখতেই পাচ্ছ কাঁঠালের পিসগুলি কি সুন্দর হয়েছে, আর খেতেও খুব দুর্দান্ত হয়। বিরিয়ানি মানে তো সবার মুখে লোভ আসবে, আর যারা পিওর ভেজ খায় তাদের জন্য তো এটা নতুনত্ব খাওয়ার, কারণ তারা তো বাইরে খেতে পারে না। তো কেমন লাগলো জানিও, জানালে বেশ ভালো লাগবে। তো আজকে ভিডিওটি এখানে রাখছি, সবাই ভালো থেকো, শুভ নববর্ষ, অনেক অনেক ভালো কাটুক বছরটি। তো ঠিক আছে বন্ধুরা, আজকে রাখছি এই বলে, জয় গুরু।